আগামীকাল বিকেল ৪টায় গ্যাজেট প্রকাশ। ১০০% পেনশন ও ৩৫,০০০ বেসিক বেতনে সরকারি চাকরিতে যুগান্তকারী পরিবর্তন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভিডিও শুরুতেই সরকারি চাকরিজীবী মহোদয়গণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে। আগামীকাল বিকেল ৪টায় প্রকাশ হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত গ্যাজেট, যা সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষা, দাবি ও আন্দোলনের পর অবশেষে বাস্তব রূপ পাচ্ছে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত। গেজেট প্রকাশের খবরে দেশের লাখো সরকারি কর্মচারী কর্মকর্তাদের মধ্যে নতুন করে আশার আলো জ্বলে উঠেছে। বিশেষ করে বেতন কাঠামো ও পেনশন ব্যবস্থায় যে বড় পরিবর্তন আসছে, তা চাকরিজীবী সমাজে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের এই সিদ্ধান্তকে অনেকেই সময় উপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ হিসেবে দেখছেন। অর্থনৈতিক চাপের এই সময়ে এমন ঘোষণা সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। এই গেজেটের সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ দিক হল পেনশন ব্যবস্থায় ১০০% সুবিধা চালু করা। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা যে পেনশন সংকটের মুখে ছিলেন, তা এই সিদ্ধান্তের মাধ্যমে অনেকটাই দূর হবে। পূর্ণাঙ্গ পেনশন সুবিধা নিশ্চিত হওয়ায় অবসর জীবনে আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হবে। কর্মজীবনের শেষ প্রান্তে এসে কেউ যেন অনিশ্চয়তার মধ্যে না পড়েন, সেটাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী পরিবর্তন। এতে করে রাষ্ট্রের প্রতি কর্মচারীদের আস্থা আরও গভীর হবে। সরকারি চাকরিজীবীদের বেতন অনুপাত নিয়েও আসছে বড় ধরনের সংস্কার। ন্যায্য কাঠামোর ভিত্তিতে বেতন অনুপাত নির্ধারণের মাধ্যমে দীর্ঘদিনের বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিচু ও উচ্চ গ্রেডের মধ্যে যে ব্যবধান নিয়ে এতদিন অসন্তোষ ছিল, তা কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে। একটি ভারসাম্যপূর্ণ ও যুক্তিসঙ্গত বেতন কাঠামো গড়ে তোলাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এতে করে একই ধরনের কাজের জন্য ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত হবে। কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ ও মনোবল বাড়বে বলে আশা করা হচ্ছে। বেসিক বেতন নিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যূনতম ৩৫,০০০ টাকা নির্ধারণ করা। সেই দাবি এবার গেজেটের মাধ্যমে বাস্তবায়নের পথে। বেসিক বেতন বাড়ানোর ফলে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধার পরিমাণও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে। বর্তমান বাজার দর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই বেসিক বেতনকে অনেকেই যৌক্তিক মনে করছেন। এতে করে মাসিক আয়ের কাঠামো আরও শক্তিশালী হবে। সরকারি চাকরি আবারও তরুণদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। শিক্ষা সহায়তা ভাতা এই গ্যাজেটের আরেকটি উল্লেখযোগ্য সংযোজন। এক সন্তানের জন্য মাসিক ৩,০০০ টাকা এবং ২ সন্তানের জন্য ৬,০০০ টাকা শিক্ষা সহায়তা ভাতা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সময়ে সন্তানের পড়াশোনার খরচ বহন করা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে উঠেছে। এই ভাতা সরকারি কর্মচারীদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করবে। বিশেষ করে মধ্যম আয়ের পরিবারগুলো এতে সবচেয়ে বেশি উপকৃত হবে। সন্তানের ভবিষ্যৎ গড়তে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা ভাতার পাশাপাশি অন্যান্য ভাতাসমূহও বহাল থাকছে এবং কিছু ক্ষেত্রে পর্যালোচনার কথা বলা হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা কর্মচারীদের দৈনন্দিন ব্যয় সামাল দিতে সহায়তা করে। নতুন বেসিক বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব ভাতার আর্থিক মূল্য আরও কার্যকর হয়ে উঠবে। এতে করে কর্মচারীদের প্রকৃত আয় বাস্তব অর্থে বাড়বে। শুধু কাগজে কলমে নয়, বাস্তব জীবনেও এর প্রভাব পড়বে। এই দিকটি চাকরিজীবীদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। গেজেট প্রকাশের মাধ্যমে সরকারের নীতিগত অবস্থানও স্পষ্ট হয়ে উঠছে। সরকার চাইছে একটি মানবিক ও বাস্তবসম্মত বেতন কাঠামো গড়ে তুলতে। কর্মচারীরা যেন আর্থিক দুশ্চিন্তা ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সেটাই মূল লক্ষ্য। দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন করার বার্তাও এতে স্পষ্ট। সরকারি প্রশাসনে কর্মস্পৃহা বাড়াতে এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে। দীর্ঘমেয়াদে এর সুফল রাষ্ট্র পরিচালনায়ও প্রতিফলিত হবে। গ্যাজেট প্রকাশের সময় নির্ধারণ করা হয়েছে আগামীকাল বিকেল ৪টা, যা নিয়ে কর্মচারী মহলে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এই সময়ের অপেক্ষায় আছেন চূড়ান্ত নির্দেশনা ও বিস্তারিত তথ্য জানার জন্য। গেজেট প্রকাশের পরপরই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর ইতোমধ্যেই প্রস্তুতি নিতে শুরু করেছে। দ্রুত বাস্তবায়নের মাধ্যমে যেন কোনো জটিলতা না হয়, সেদিকে নজর দেওয়া হচ্ছে। এটি একটি সুসংগঠিত প্রশাসনিক উদ্যোগের ইঙ্গিত দেয়।
এই পরিবর্তনের প্রভাব শুধু বর্তমান কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের জন্য এটি একটি শক্ত ভিত্তি তৈরি করবে। সরকারি চাকরির প্রতি যে আস্থার সংকট তৈরি হচ্ছিল তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। মেধাবী তরুণরা আবারও সরকারি সেবায় যুক্ত হতে আগ্রহী হবে। এতে করে রাষ্ট্রের মানব সম্পদ আরও শক্তিশালী হবে। দীর্ঘমেয়াদে এটি দেশের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনে এই গেজেট এক নতুন স্বস্তির বার্তা নিয়ে আসছে। 100% পেনশন সুবিধা নিশ্চিত হওয়ায় চিকিৎসা, সংসার ও পারিবারিক দায়িত্ব পালনে আর্থিক চাপ কমবে। অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী যারা এতদিন সীমিত আয়ে জীবনযাপন করছিলেন তারা নতুন করে স্বস্তি পাবেন। এটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রাষ্ট্রের প্রতি তাদের দীর্ঘদিনের অবদানের